হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 4 আন্ডাররাইটিং ইন মোটর ইন্স্যুরেন্স। এই চ্যাপ্টার 4 এর পার্ট 3 লাস্ট পার্ট আজকে আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই, মোটর ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া হ্যাজ সাবস্টেন্সিয়ালি ফলোড দ্য প্র্যাকটিস অফ UK ইন্স্যুরেন্স মার্কেট। তাহলে আমাদের ইন্ডিয়াতে যে মোটর ইন্স্যুরেন্স প্র্যাকটিস, দ্যাট ইজ followed by UK insurance market. Okay, underwriting in motor insurance. এবার মোটর ইন্স্যুরেন্সের আন্ডাররাইটিং এর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা একটুখানি এখানে দেখে নেব। কি বলছে দেখো, ফার্স্টে কি বলছে, আন্ডাররাইটার্স ক্রিটিক্যাল অ্যানালিসিস। আন্ডাররাইটার্স মানে কারা? যারা আন্ডাররাইটিং করছে, মানে যারা রিস্কটা অ্যাকসেপ্ট করছে বা রিস্কটাকে রিজেক্ট করছে, বা যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটার বিভিন্ন রকম প্যারামিটার কি হবে, বিভিন্ন রকম টার্মস কন্ডিশন কি হবে, বিভিন্ন রকম প্রিমিয়াম কি হবে, এগুলো তারাই সেট করছে। তাদের ক্রুশিয়াল অ্যানালিসিস, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই। The first step in underwriting is a close scrutiny of the proposal form which must be completed by the owner of the vehicle. আমরা জানি যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা প্রপোজাল ফর্ম, সেটা দ্য প্রপোজার মানে যে রিস্কটাকে প্রপোজ করছে সে তাকে সেই প্রপোজাল ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং সেই প্রপোজাল ফর্মটা স্ক্রুটিনি করবে আন্ডাররাইটার্সরা। The proposal form reveals information which is used for underwriting the risk, that is deciding whether to accept the risk, and if so, the extent of cover to be offered and rating subject to the terms and conditions. তাহলে এই প্রপোজাল ফর্ম দেখেই বা প্রপোজাল ফর্মটাকে স্ক্রুটিনি করার পরেই আন্ডাররাইটাররা ডিসাইড করবে যে সেই রিস্কটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে কিনা, এবং যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে তার রেটিং কি হবে, মানে তার প্রিমিয়াম কি হবে, তার বিভিন্ন রকম টার্মস কন্ডিশন কি হবে, এগুলো ডিসাইড করবে। নেক্সট হচ্ছে লং টার্ম আন্ডাররাইটিং স্ট্র্যাটেজি। কি বলছে দেখো, লং টার্ম আন্ডাররাইটিং স্ট্র্যাটেজি is to build up a credible database in order to determine rating factors and its effect based on actual Indian market experience. তাহলে লং টার্ম স্ট্র্যাটেজি মানে এমন ভাবে রিস্কটাকে আন্ডাররাইট করতে হবে যাতে সেটা লং টার্মের জন্য সেই আন্ডাররাইটিং মেথডটা অ্যাপ্লিকেবল হয় বা সুটেবল হয়। মানে প্রিমিয়াম, ধরো প্রিমিয়াম, তারপরে পলিসি টার্মস কন্ডিশন, পলিসি এক্সেস, এগুলো সবকিছু আন্ডাররাইটিং এর পার্ট, এবং এগুলো এমনভাবে সেট করতে হবে যাতে সেটা লং টার্মের জন্য অ্যাপ্লিকেবল থাকে, এবং সেই জন্যই অ্যাকচুয়াল মার্কেট এক্সপিরিয়েন্স থেকে এগুলো করতে হবে যে কোন রিস্কটাকে তারা আন্ডাররাইট করছে এবং সেই রিস্কের ক্ষেত্রে কি কি টার্মস কন্ডিশন থাকতে পারে, প্রিমিয়াম রেট কি থাকতে পারে, এগুলো সবকিছু তাদেরকে তখন ঠিক করতে হবে, সেইভাবে ঠিক করতে হবে। নেক্সট হচ্ছে দ্য ভেহিকেল। অবশ্যই আন্ডাররাইটিং এর ক্ষেত্রে ভেহিকেল, আমরা এখানে মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার ইজ ভেহিকেল, তো সেই ভেহিকেলেরটাকে ভালোভাবে স্ক্রুটিনি করা, ভেহিকেলের সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন জানা, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। ইয়ার অফ ম্যানুফ্যাকচার, অবশ্যই ভেহিকেলটার ইয়ার অফ ম্যানুফ্যাকচার কবে সেটা জানতে হবে, কারণ ইয়ার অফ ম্যানুফ্যাকচারের ওপরেই ডিপেন্ড করবে যে তার তোমার আইডিভিটা কত হবে, মানে ইনশিওর ডিক্লেয়ার্ড ভ্যালু কত হবে, সেটাই হচ্ছে। তার জন্য ইয়ার অফ ম্যানুফ্যাকচারটা জানতে হবে, কত পুরনো সেই ভেহিকেলটা, যত পুরনো হবে তত তার আইডিভির ওপর ডেপ্রিসিয়েশন হবে, কারণ সেটা ইউজের কারণে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে সেখানে। নেক্সট হচ্ছে এজ অফ ভেহিকেল, যেটা বললাম যে এজ অফ ভেহিকেল ইজ আ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেরকম যত তার ইউজ হবে তত তার ওয়ারেন্টিয়ারটা বেশি হবে। মানে ধরো কোনো একটা ভেহিকেল, সেটা যদি প্রাইভেট কার হয় এবং সেটা যদি দেখা যায় যে 15 বছরের বেশি পুরনো, তাহলে কিন্তু সেখানে আর তোমার গাড়িতে আর কম্প্রিহেন্সিভ রিস্কটা কভার হবে না, সেখানে শুধুমাত্র থার্ড পার্টি রিস্ক কভার থাকবে, সেখানে আর ওন ড্যামেজ কভার থাকছে না। তারপর হচ্ছে ইনশিওর ডিক্লেয়ার্ড ভ্যালু, এটা আমি অলরেডি বললাম যে ইনশিওর ডিক্লেয়ার ভ্যালুটা মানে সাম ইনশিওরটা কত সেটা দেখতে হবে, সাম ইনশিওরটা এক্স্যাক্টলি যত হওয়ার কথা সেটাই সেট হচ্ছে কিনা। যদি সেটা দেখা যায় যে তোমার ভিনটেজ কার, তাহলে সেক্ষেত্রে সেটা ইনশিওরার এবং ইনশিওর দুজনের মধ্যে এগ্রি করে সেটা সেট হবে, সেটা যাতে মানে মার্কেট প্রাইসের সঙ্গে সেটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা দেখতে হবে। কারণ
যদি এরকম হয় যে ধরো ইনশিওর ডিক্লেয়ার্ড ভ্যালুটা যদি বেশি সেট হয় যখন পলিসিটা কমেন্স হচ্ছে তখন, এবং যদি টোটাল লস হয় সেক্ষেত্রে কিন্তু সেই ইনশিওর ডিক্লেয়ার্ড ভ্যালুটাই ক্লেম হবে এবং সেটাই তাকে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ইনশিওরারের লস হবে, সেটা কিন্তু হলে হবে না। নেক্সট হচ্ছে মডেল গাইডলাইন্স ভিসাভিস এজ অফ দ্য ভেহিকেল, মানে মডেলে যা যা গাইডলাইন রয়েছে সেগুলো দেখতে হবে। মডেল মানে তার কালার হতে পারে, তার তার মডেলটা মেক অ্যান্ড মডেল কি রয়েছে, ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং, এগুলো সব মডেল গাইডলাইন্স এর মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে দেখো অটো ক্রাশ কমপ্লায়েন্স। অটো ক্রাশ কমপ্লায়েন্স কি, এটা হচ্ছে একটা টেস্ট হয়, যে টেস্টটাতে একটা পার্টিকুলার একটা স্পিড একটা ফিক্সড করা থাকে এবং একটা স্ট্যাটিক অবজেক্টের এগেনস্টে সেই গাড়িটাকে চালানো হয় এবং গাড়িটাকে ধাক্কা দেওয়ার পরে ভেতরে ডামি থাকে এবং দেখা হয় যে ভেতরে যে ড্রাইভার বা অকুপেন্টসদের কোনো লস হচ্ছে কিনা, এটা ভেতরে ডামি রেখে এটা টেস্টটা করা হয়, এটাকে হচ্ছে অটো ক্রাশ টেস্ট কমপ্লায়েন্স। নেক্সট হচ্ছে কালার অফ ভেহিকেল। কালার অফ ভেহিকেল একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে ভেহিকেলের তুমি কালার ইন্স্যুরারের তোমার পলিসির মধ্যে কিন্তু মেনশন করা থাকে এবং রেজিস্ট্রেশনে তো অবশ্যই মেনশন থাকবে, এবং এই কালার অফ ভেহিকেল কিন্তু তুমি ইন্স্যুরারকে না ইনফর্ম করে চেঞ্জ করে নিতে পারো না, তার উপরে কিন্তু তোমার প্রিমিয়াম ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে মিলিটারি ডিসপোজাল ভেহিকেল। মিলিটারি ডিসপোজাল ভেহিকেল কাদেরকে বলা হচ্ছে, যে ভেহিকেলগুলো প্রথমে মিলিটারিরা ইউজ করেছে, মিলিটারিদের কাজের জন্য ব্যবহার করা হয়েছে এবং পরে সেগুলোকে তারা ডিসপোজ করে দিয়েছে এবং তারপর সেগুলো নর্মাল ব্যবহার করা হচ্ছে, তো সেগুলোকে সেই ধরনের ভেহিকেলের রিস্কটাকে অ্যাকসেপ্ট করার আগে বিভিন্ন রকমের ইন্সপেকশন করতে হয়। তারপর হচ্ছে দেখো ইম্পোর্টেড কার। ইম্পোর্টেড কার্স মানে কি, এটা হচ্ছে যে সমস্ত কার ইম্পোর্ট করা হয়েছে এবং এদের ক্ষেত্রে কি হয়, স্পেয়ার পার্টস এর ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়, কস্ট অফ রিপেয়ার এই ইম্পোর্টেড কারের ক্ষেত্রে সেটাও অনেকটা হাই হয়, কারণ সেগুলো ইম্পোর্টেড কার, তো সেই অনুযায়ী তাদের প্রিমিয়াম সেট করতে হবে, রেটিং ঠিক করতে হবে, তো সেটাও একটা আন্ডাররাইটিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট হচ্ছে স্পোর্টস কার। স্পোর্টস কার্স এর ক্ষেত্রে কি হয়, স্পোর্টস কার্স কিন্তু জেনারেলি আন্ডাররাইটাররা যখন ওটাকে আন্ডাররাইট করে তখন নর্মাল কারের থেকে তার প্রিমিয়াম বেশি হবে, কারণ সেখানে স্পোর্টস কারের ক্ষেত্রে রিস্কটা বেশি রয়েছে, কারণ স্পোর্টস কার জেনারেলি অনেক বেশি স্পিডে চালানো হয় এবং অনেক ইয়ং ড্রাইভাররা সেটাকে ড্রাইভ করে থাকে জেনারেলি, তো সেক্ষেত্রে তার রিস্কটা বেশি থাকে। নেক্সট হচ্ছে এক্সট্রা ফিটিংস, মানে যদি কারের মধ্যে কোনো এক্সট্রা বা কোনো লাক্সারি আইটেম ইনশিওর নিজের থেকে ফিটিং করছে, যেটা যেরকম ধরো টিভি হতে পারে, ডিভিডি প্লেয়ার হতে পারে, রেফ্রিজারেটরস হতে পারে, এগুলো যদি হয় এবং তাহলে এইগুলো যদি আলাদা করে ফিট করা হয় তাহলে সেগুলো থেফটের মানে সেগুলো চুরি হয়ে যাওয়ার রিস্ক থাকে, তাহলে রিস্ক অফ থেফট এখানে একটা অ্যাডেড রিস্ক এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী সেটাকে রেটিং করা হবে। নেক্সট হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ভেহিকেল। তাহলে কোনো একটা ভেহিকেল ইনশিওর করার আগে দেখতে হবে যে সেটা কতটা ডিস্টেন্স অলরেডি ট্রাভেল করেছে, যতটা ডিস্টেন্সে ট্রাভেল করেছে ততটা তার ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে, তাহলে সেই অনুযায়ী তার রেটিং হবে। নেক্সট হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ভেহিকেল। অবশ্যই ভেহিকেলের ক্যারিং ক্যাপাসিটি দেখতে হবে। নেক্সট হচ্ছে সিটিং ক্যাপাসিটি অফ দ্য ভেহিকেল। তাহলে ক্যারিং ক্যাপাসিটি দেখতে হবে হচ্ছে কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে, যেরকম গুডস ক্যারিং ক্যাপাসিটি, যে গুডস ক্যারিং ভেহিকেল যেগুলো সেগুলোর ক্ষেত্রে, আর সিটিং ক্যাপাসিটি হচ্ছে কি যেগুলো প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেল তাদের সিটিং ক্যাপাসিটি কত সেটা অবশ্যই মেনশন থাকবে, পলিসিতেও এগুলো দেখবে মেনশন করা থাকে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তো অবশ্যই মেনশন থাকবেই। রুট পারমিট, লোড পারমিট, এগুলো সমস্ত কিছু থাকবে। রুট পারমিট মানে কি, যে সে কোন রুটে সে গাড়িটাকে ইউজ করতে পারবে, সেই পারমিটটা কিন্তু ইন্স্যুরারের কাছে তাকে জমা রাখতে হবে এবং অ্যাক্সিডেন্টের পরে ইন্স্যুরার চেক করবে যে সেই রুট পারমিটটা ভ্যালিড রুট পারমিট হিসাবে সে কাজ করেছে কিনা। লোড পারমিটও সেম। নেক্সট হচ্ছে যে জিওগ্রাফিক্যাল এরিয়া অফ অপারেশন। জিওগ্রাফিক্যাল এরিয়া অফ অপারেশনের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে পার্কিং লোকেশন, মানে কোথায় গাড়িটা পার্কিং করা হচ্ছে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে ডেলি কার পার্কিং এর স্পটটা কোথায়, সেটা ক্লোজড স্পট নাকি সেটা ওপেন কোনো স্পটে সেটাকে পার্ক করা হচ্ছে নাকি সেটাকে রোড সাইড কোথাও দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, তো সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
নেক্সট হচ্ছে মেট্রোপলিটন এরিয়াস, স্টেট ক্যাপিটালস, মেজর সিটিজ, আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। তাহলে গাড়িটাকে কোথায় চালানো হচ্ছে সেটাও দেখতে হবে। মানে কোথায় কেন দেখতে হবে এটা, কারণ সেখানে তোমার কতটা তোমার মানে গাড়ি ঘোড়ার সংখ্যা কতটা রয়েছে, কত বেশি সেখানে অ্যাক্সিডেন্ট প্রোন জোন সেটা দেখতে হবে, সেই অনুযায়ী সেখানে রেটিং হবে। নেক্সট হচ্ছে কোস্টাল, হিলি, ডেজার্ট, প্লেন, হাইওয়েজ, লোকাল ট্রাফিক, এই সমস্ত জায়গায় যদি চালানো হয়, মানে যদি ধরো প্লেনসে একটা গাড়ি চলছে আর কোনো গাড়ি হিলে চলছে, তো অবশ্যই যে গাড়িটা হিলি রিজিয়নে চলছে সেখানে রিস্ক বেশি থাকছে। নেক্সট হচ্ছে দেখো ক্লাইমেট অফ দ্য এরিয়া, এটাও ইম্পর্টেন্ট। ক্লাইমেটের ওপর ডিপেন্ড করে গাড়ির বিভিন্ন পার্টস ডিফেক্ট হয়ে যেতে পারে। বা ধরো কোথাও ধরো শীতের দেশ, সেখানে সকালবেলা বা সারাদিনই প্রচন্ড কুয়াশা হয়ে রয়েছে, বা তার ক্লাইমেটটা এমন যেখানে সারাদিন কুয়াশা হয়ে রয়েছে, সেখানে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি বেশি থাকবে। তো এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ট্রাফিক ডেন্সিটি, ভ্যারাইটি অফ ভেহিকেল অন দ্য রোড, এটা বললাম। নেক্সট হচ্ছে রোড কন্ডিশন, মানে কোন রোডে গাড়িটাকে চালানো হচ্ছে সেই রোডের কন্ডিশন কিরকম, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাইভার অফ দ্য ভেহিকেল। তাহলে গাড়িটাকে ড্রাইভ করবে কে, তার ড্রাইভার। তো সেই ড্রাইভারের কি কি রিস্ক থাকতে পারে, বা ড্রাইভার কিভাবে গাড়িটাকে অপারেট করছে, তার উপরে কিন্তু রিস্কটা অনেকটা ডিপেন্ড করে। প্রথমে বলছে এজ অফ দ্য ড্রাইভার, মানে ড্রাইভার যদি ধরো খুব বেশি ইয়ং হয় তাহলে সেক্ষেত্রেও রিস্ক বেশি, আবার ড্রাইভার যদি বেশি এজেড পার্সন হয় সেক্ষেত্রেও কিন্তু রিস্ক বেশি থাকে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স অফ দ্য পার্সন, সেই পার্সনের ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিরকম, পাস্ট এক্সপিরিয়েন্স কিরকম, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ড্রাইভিং হিস্ট্রি অফ দ্য ড্রাইভার, সেই ড্রাইভারের আগে সে কিরমভাবে গাড়ি চালিয়েছে, আগে যে সমস্ত গাড়ি সে চালিয়েছে সেক্ষেত্রে তার অ্যাক্সিডেন্ট রেশিও কিরকম, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ড্রাইভিং ভায়োলেশনস, মানে সে কি ধরনের ভায়োলেশনস করেছে, তার কোনো ড্রাইভিং কোনো ভায়োলেশনস সে করেছে কিনা, যেরকম কোনো রকম ট্রাফিক রুলস সে হয়তো ফলো করেনি আগে, এরকম দেখা যাচ্ছে তার রেকর্ড রয়েছে, বা সে হয়তো বারবার স্পিডটাকে ভায়োলেট করছে, তো সেক্ষেত্রে সেগুলো ড্রাইভিং ভায়োলেশনস। নেক্সট হচ্ছে ট্রেনিং অ্যান্ড এডুকেশনস অফ দ্য ড্রাইভার্স, তাহলে ড্রাইভার অবশ্যই একটা প্রপার জায়গা থেকে ট্রেন্ড হতে হবে, যেরকম কোনো একটা রেকগনাইজড মোটর ট্রেনিং স্কুল থেকে তার কিন্তু একটা ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, এবং সেক্ষেত্রে সে প্রিমিয়ামের ক্ষেত্রে একটা ডিসকাউন্টও পেতে পারে। ড্রাইভারের হেলথ কন্ডিশন কেমন, অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কমন ডিফেক্টস অফ ভিশন, তার কোনো ভিশনে কোনো ডিফেক্ট আছে কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ড্রাইভারের হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউড, তার কিরকম হ্যাবিটস এবং তার অ্যাটিটিউড কিরকম সেটাও কিন্তু দেখতে হবে, মানে তার কোনো ব্যাড হ্যাবিট আছে কিনা, তার কোনো ব্যাড অ্যাটিটিউড আছে কিনা, সেটাও কিন্তু ড্রাইভিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ক্লেম এক্সপিরিয়েন্স কার দেখা হবে, গাড়ির যে ওনার তার পাস্টে কিরকম ক্লেম এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মানে পাস্টে যদি তার কোনো গাড়ি থেকে থাকে তাহলে সেক্ষেত্রেই এটা দেখা যাবে। যদি সে নতুন গাড়ি কিনে থাকে, এর আগে সে কোনোদিনও গাড়ি কেনেনি, তাহলে সেক্ষেত্রে এটা আর দেখার কোনো অপশন থাকছে না। মানে এক্ষেত্রে অনেক কিছুই চেক করা হয়, যে ক্লেম এক্সপিরিয়েন্স বলতে সে ফ্রড কোনো তার ক্লেম এক্সপিরিয়েন্স আছে কিনা, বা তার ক্লেম করার রেশিও কিরকম আছে, এগুলো দেখতে হবে। জেনারেলি মোটর ভেহিকেলের ক্ষেত্রে তোমার প্রপোজারের লাস্ট 3 to 5 ইয়ার্সের ক্লেম এক্সপিরিয়েন্স দেখা হয়, যদি তার আগে কোনো গাড়ি থেকে থাকে তাহলে। নেক্সট হচ্ছে আদার ভেহিকেলস ওন্ড, তার আদার কোনো ক্লেম ক্ষেত্রে কি দেখা হয়, এটাই দেখা হয় তার আদার ভেহিকেল যদি কোনো থাকে তার এক্সপিরিয়েন্স। এলিজিবিলিটি ফর নো ক্লেম ডিসকাউন্ট, মানে তার নো ক্লেমের ক্ষেত্রে ডিসকাউন্ট সে আর্ন করেছে কিনা। যদি সে নো ক্লেম ডিসকাউন্ট আর্ন করে থাকে, ধরো সে 2 বছরের জন্য বা 3 বছরের জন্য নো ক্লেম ডিসকাউন্ট আর্ন করেছে, তাহলে দেখতে হবে, মানে বুঝতে হবে যে তার ক্লেম রেশিও খুবই ভালো, মানে সে ক্লেম অতটা তার হয় না, মানে ক্লেম সে করেইনি লাস্ট 2-3 বছরে, মানে সে খুবই সিরিয়াস ড্রাইভার বা সে খুবই ভালো ড্রাইভার। তাহলে আজকে এতটাই, আজকে আমরা শেষ করলাম চ্যাপ্টার 4। এর পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।